ভালো হইতে লাগবে ভাই, আনন্দ লাগতেছে অনেক। লুকিয়ে গেছে জব করার জন্য, এখান থেকে আমার হাজব্যান্ডকে অপহরণ করে নিয়ে গেছে। নেওয়া যাওয়ার পর 3 দিন নিখোঁজ ছিল। নিখোঁজের পরে ওরা মানমার থেকে আমারে কল করছে, বলতেছে তোমার হাজব্যান্ডকে যদি পেতে চাও 3 লাখ টাকা দিতে হবে। 3 লাখ টাকা যদি না দেন আপনার হাজব্যান্ডকে আমরা মেরে ফেলবো, এরকম বলছে। অনেকবার ফোন করে করে আমাকে হুমকি দিতেছে। আমি অনেক কষ্টের বিনিময়ে আমি 1 লাখ টাকা দিছি ওদেরকে। দেওয়ার পরে ওরা আবার মানে কি বারবার হুমকি দিতেছে আমাকে, মানে টাকা দাও না হলে হাজব্যান্ডকে মেরে ফেলবো। একদিন সময়ে আমার হাজব্যান্ড ওদের মোবাইল থেকে মেসেজ দিয়ে মায়ানমার সেনাবাহিনীদের কাছে, তখন মায়ানমার সেনাবাহিনীরা আমার হাজব্যান্ড থেকে ওখান থেকে উদ্ধার করে। এখন মায়ানমার হাজার থেকে আজকে নিয়ে আসছে। বর্মা মায়ানমার মালয়েশিয়া যাবার সময় তবিসনের দালাল ও মালয়েশিয়ার মায়ানমার জেলখানাত ধরা পড়ছে। ওখানে আমাকে বলছে যে ও থানার তুন বলছে যে তোমার স্বামী এখন বর্মার মায়ানমার জেলখানা ধরা খাইছে। তো আমার তোকে একান ডকুমেন্ট লইছে, আইনি কার্ডের ফটোকপি লইছে। তো তুমি নিশ্চিত থাকো, তুমি বাংলাদেশে কোনো কিয়রের খাবাইও না। তোমার স্বামী নিশ্চিত বর্মার জেলখানা ও আমরা সরকারের মাধ্যমে আমরা স্বামী আনি ফেরাবো, তারপরে তোমরা এখানে আইনে তোমার স্বামী তোমরা বুঝে নেবে। অবৈধ পথে গেছিল তো, তাই ওখানে বিজেপির কাছে ধরা হয়েছে। ধরা হওয়ার পরে ওখানে জেলতে অনেক দিন যাবৎ ওখানে জেলখানাতে ছিল। তারপর আমরা বাংলাদেশি নাগরিক হিসাবে আমরা যা যা করণীয় আছে সেগুলো করছি। উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে সবগুলো করে আবার আজকে আমার ভাই ফেরত আসতেছে। আমার এলাকার একটা ফিশিং বোটের 5 জন লোক মাছ ধরার জন্য গেছিল। ওরা মাছ ধরে ওখানে সমুদ্রে মাছ ধরার জন্য যাওয়ার পরে ওখানে ওদের ইঞ্জিন বিকট হয়ে যায়। তারপরে তারা আর এখানে যোগাযোগ করতে পারে নাই। হঠাৎ করে তারা প্রায় 7 দিন কি 8 দিন বা 15 দিন এরকম হবে, আজকে দীর্ঘ 10 মাস আগের কথা। তো ওরা মায়ানমারের একটা জায়গায় গিয়ে ওঠে। ওখান থেকে ওরা কল দেওয়ার পরে জানতে পারে যে ওনার মায়ানমারে জীবিত আছে। এরপরে আমরা বিভিন্ন সরকারি দপ্তর, বিশেষ করে আজকে আমি ধন্যবাদ জানাবো বিজিবি, ওনাদের সাথে আমরা প্রথম দিন থেকে যোগাযোগ করি। এরপরে আমরা বিভিন্ন সরকারের ডিজিএফআই, এনএসআই, ডিএসবি, পুলিশ, ওদের মাধ্যমে আমরা যোগাযোগ করে তাদেরকে আজকে ফেরত আনতে সক্ষম হয়। আমাদেরকে তুলে দিছে, তারপর তুলে দেওয়ার পরে আমরা গেছি, তারপর বর্ডার করেছে, আমরা ধরা খাইছি। ধরা খাওয়ার পরে আমাদেরকে 5 বছর জেল মারছে। জেল মারার পরে আমরা 18 মাস হয়েছে জেলে। এরপরে মনে করেন এই দেশে আমাদের দেশে এম্বাসি আছে না, এম্বাসির মাধ্যমে আমরা এখানে আসছি আর কি। দালালের মাধ্যমে মানে 3.5 লাখ টাকা করে মালয়েশিয়া যেতে চাইছিলাম, মানে মায়ের ধরা খাইছে। এটা দুর্ভাগ্য আর কি। জেল তো আর দেশের জন্য, এটা তো বাইরে দেশের জেল, একটু কষ্ট তো হবে এখানে। ভালো হইতে লাগবে ভাই, আনন্দ লাগতেছে অনেক।